Dear viewers, Assalamu alaikum. I am Mizanur Rizvi. আজকে আমি আলোচনা করব একটি খুব কমন শব্দ, কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এই শব্দটির প্রনাউন্সিয়েশন কেমন হবে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি THE। আমরা কখনো এটাকে বলি দা, কখনো এটাকে বলি দি, কিন্তু আমরা অনেকেই জানি না আসলে কখন এই শব্দটির উচ্চারণ দা হবে এবং কখন এই শব্দটির উচ্চারণ দি হবে। আমরা একটু সহজভাবে এটি শেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমি এখানে দা দিয়েছি প্লাস কনসোন্যান্ট, দা প্লাস কনসোন্যান্ট, অর্থাৎ আমাদের ইংরেজিতে যে 26টি লেটার আছে তার মধ্যে 21টি লেটার হলো কনসোন্যান্ট। আমরা যখন কোনো একটি শব্দ অর্থাৎ এই THE এটার পরে যে শব্দটি হবে ওই শব্দের প্রথম অক্ষরটি যদি কনসোন্যান্ট হয় তখন আমরা এটাকে উচ্চারণ করব দা। ফর এক্সাম্পল নেম শব্দটির প্রথম অক্ষরটি হলো N, বয় শব্দটির প্রথম অক্ষরটি হলো B এবং মর্নিং শব্দটির প্রথম অক্ষরটি হলো M, এবং এই তিনটি শব্দে এগুলো হলো কনসোন্যান্ট। যেহেতু এই শব্দটির আগে দা হয়েছে, THE হয়েছে, এজন্য আমরা THE এই শব্দটিকে উচ্চারণ করব দা, অর্থাৎ দ্য নেম, দ্য বয়, দ্য মর্নিং, দ্য নেম, দ্য বয়, দ্য মর্নিং। এবং আমরা যখন দেখব যে কোনো একটি শব্দ যেটা হলো যে শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে AEIOU, এখান থেকে যে কোনো একটি দিয়ে যদি শব্দটি শুরু হয় তখন যদি তার আগে THE এই শব্দটি থাকে তখন তার প্রনাউন্সিয়েশনটা হবে দি। ফর এক্সাম্পল এন্ড, END, এখানে এটা হলো ভাওয়েল। ইভিনিং, এখানে এটা হলো ভাওয়েল। সুতরাং আমরা যখন এখানে THE এই শব্দটি আনবো তখন এটার প্রনাউন্সিয়েশন হবে দি এন্ড, দি ইভিনিং, দি এন্ড, দি ইভিনিং। তাহলে আমরা একটু সহজভাবে এভাবে মনে রাখবো, যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট হয় তখন THE এই শব্দটির প্রনাউন্সিয়েশন হবে দা, এবং যদি কোনো শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল হয় তার আগে যদি THE থাকে তখন তার প্রনাউন্সিয়েশন হবে দি। আশা করি সহজভাবে বোঝা গেছে। থ্যাংক ইউ এভরিবডি।